কৃষ্ণ মিশন সারাটি হুগলি। পূজনীয় মহারাজ বলবেন যুগাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ বিষয়ে। মঞ্চে ভবিষ্ঠ পূজনীয় শ্রীমৎ স্বামী ভগবতানন্দজি মহারাজ, স্বামী অজয়ানন্দজি মহারাজকে আমার প্রণাম। স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ, তাকে আমার সশ্রদ্ধ নমস্কার। আশ্রমের অধ্যক্ষ নিত্যযুক্তানন্দজি এবং উপস্থিত আশ্রমের অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারীগণ যারা আছেন, তাদের সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার এবং উপস্থিত ভক্তবৃন্দ এবং মাতৃমণ্ডলীকে আমার সশ্রদ্ধ নমস্কার। একটু আগে সর্বপ্রিয়ানন্দজি বললেন বিষয় ছিল চৈতন্য রায় যে আমাদের প্রথম শিক্ষাগুরু হচ্ছেন আমাদের মা। শ্রীরামকৃষ্ণ যুগাবতারে এসেছিলেন এবং ঠাকুর কথা বলতে আমরা পাই, ঠাকুরের বহু আমাদের জন্য ভক্তদের জন্য আমরা যারা একটু একটু ভালোবাসি, আমাদের জন্য তিনি অনেক কথা রেখে গেছেন এবং যারা তাকে আদর্শ করে তাকে ভালোবেসে বৈরাগ্য অবলম্বন করে বৈরাগী জীবনযাপন করবেন, তাদের জন্য তিনি তারা কিভাবে থাকবেন তিনি বলে গেছেন। আবার যারা সংসার দুর্গে থেকে সেখান থেকে লড়াই করবেন প্রকৃতির বিরুদ্ধে এবং ঈশ্বরকে লাভের চেষ্টা করবেন, তারা কিভাবে থাকবেন সেটাও বলেছেন। আজকে আমাদের প্রারম্ভিক কথা মধ্যে পাঠ হলো, সেইখানেও ঠাকুর মাস্টারমশাইয়ের প্রশ্নের উত্তরে বলছেন যে কিভাবে সংসারে থাকতে হবে, যারা থাকবেন সংসারী ভক্ত, আর কিভাবে ভগবানকে ডাকতে হবে, তাকে পাওয়ার জন্য কি করতে হবে। ঠাকুরকে আমরা বলছি যুগাবতার। অবতার কেন আসেন গীতাতে ভগবান বলেছেন, এটা আমরা সবাই জানি। ওই ধর্ম সংস্থাপনার্থায় শেষের কথা সম্ভব আমি বুঝে ধর্ম সংস্থাপন মানে ধর্ম একটা জিনিস বাইরে ছিল সেটাকে এনে বসিয়ে দিয়ে গেল সেই কথা না। সংস্থাপন অর্থে যে যারা ধর্ম আচরণ করেন তারা ভগবানকে চান, উপলব্ধি করতে চান, এবং এই ভগবানকে চাওয়াটাই তো সর্বশেষ উপনিষদের কথা, তত্ত্বমসি তুমি সেই নিজেকে জানা। স্বামীজি এটা বলছেন ধর্ম আচরণ কি, যে মানুষের অন্তর্নিহিত দেহত্বের বিকাশ, যে আমাদের মধ্যে আমরা যে নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত স্বরূপ ব্রহ্ম সেটা আমরা ভুলে গেছি, সেইটা আমরা পুনরায় ফিরতে চাইছি, সেই জায়গায় পুনরায় ফিরতে চাইছি, তার জন্য সাধন গঠন করছি। এবং এই যে সাধনার পথ থেকে আমরা যখন সরে গিয়ে অন্য কিছু যেগুলো এই পথের পক্ষে কল্যাণকর নয়, যেগুলো ভগবানকে উপলব্ধি করা, আত্ম উপলব্ধি করা, নিজেকে পাওয়ার জন্য যে পথটা ঠিক সহজ পথ নয় বা ঠিক পথ নয়, সেই পথে আমরা ভুল করে চলে গেছি। ঠাকুর বলছেন ভুল পথে গেলে কেউ না কেউ একজন এসে বলে দেয় যে এইটা নয় ওইটা তোমার পথ। সেই একজন যিনি এসে বলে দেন এইটা নয় ওইটা তোমার পথ, তিনি হচ্ছেন অবতার, তিনি হচ্ছেন গুরু। ঠাকুর বলছেন একমাত্র সচ্চিদানন্দ গুরু, সেই গুরু এসে পথ করে দিচ্ছেন, এই পথ নয়, তুমি এই পথে যাও, ঠিক তোমার জায়গায়। ঠাকুর এসেছেন মানুষ যে কেন, যে আমরা যখন তাহলে ভগবান বলি, আমরা ভগবান শ্রীকৃষ্ণের যে জীবনী পড়ি, তার লীলা কথা যেগুলো আমরা শুনতে পাই, সেখানে কি দেখছি যে তিনি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েই
তার মা বাবাকে তার সেই দেবদত্তর রূপ চতুর্ভুজের দর্শন দিল। অর্থাৎ এরা পূর্বজন্মে তপস্যা করেছিলেন নারায়ণকে, নারায়ণের মতো সন্তান, ভগবানের মতো সন্তান, আমার মতো তো হয় না, সেই তিনি স্বয়ং এসেছেন, সেই দ্বন্দ্বতা তাদের মধ্যে। তারপরে 6 দিনের শিশু পুতনার আত্মীয়বাদ করল, ওর মধ্যেই অনেক কিছু করে ফেললেন, অঘাসুর বকাসুর সকটাসুর কত কি সব করে ফেললেন। এগুলো আমি মনেই পারবো না। অতএব ভগবান কি না, তিনি এই সবগুলো করতে পারেন। হ্যাঁ ঠিক আছে, দূর থেকে তাকে নমস্কার, তাকে প্রণাম, তাকে শ্রদ্ধা, তাকে ভালোবাসা হচ্ছে না, প্রণাম শ্রদ্ধা নমস্কার। তাহলে ভগবানের আশাটা কি লাভ? মানুষ হয়ে এসে তিনি করলেন, বাবু বলছেন নরবিলায় নরমত আচরণ হয়, তিনি মানুষ হয়ে এবং একদম সাধারণ। আমরা যদি তার সেই যে লীলা একদম ছোটবেলা থেকে দেখতে থাকি, যে একটা গ্রামের দরিদ্র ব্রাহ্মণ পরিবারের সন্তান, বাবা মায়ের অত্যন্ত আদরের, তারা তাকে জানতেন দৈনী সত্তা। বাবা গয়াখানে গিয়ে তার আসার পূর্বে তার দর্শন দিয়েছিলেন, ভগবান স্বয়ং ইচ্ছা করেছিলেন, ইচ্ছা প্রকাশ করেছিলেন তার সেবা নেবেন। বাবার মুহূর্ত কি বলছেন আমি তোমার সেবা নিতে চাই, বলছে না বাবা তুমি অনেকে, আমি তো একদম গরিব ব্রাহ্মণ, তোমায় কিভাবে সেবা করবো, তোমার সেবা পাবো না, বলছে না তুমি যা দেবে তাকে শুনতে। আর মায়েরও দর্শন হলে তিনি অনুভব করলেন, জ্যোতি দেখলেন, জ্যোতি তার মধ্যে প্রবেশ করলেন, তিনি এলেন। ছোট থেকে মা বাবার, বিশেষ করে তার বাবা সবসময় তার ওই দৈনিক সত্যটা মনে রাখতেন। তার আচার আচরণ লীলা প্রসঙ্গে আমরা পাই যে কোনো ছোটদের ছেলেদের যেমন হয় কথা না শোনা, এই করা, বাবা জানতেন যে সেই জন্য। কিন্তু আমাদের জন্য কি, আমাদের জন্য তিনি দেখাচ্ছেন যে কিভাবে সত্যকে অবলম্বন করতে হয়, সত্যকে ভালোবাসতে হয়, কিভাবে সরল ভাবে ভগবানকে ভালোবাসতে হয়, তাকে ডাকতে হয়। ছোট্ট ছেলে উপনয়ন হবে, তার দাইমা যাতে কামা, তিনি একবার বলেছিলেন যে তুমি বাবা তোমার বইয়ের সময় আমার থেকে ভিক্ষে নিয়ে প্রথমে ভিক্ষে যান। হ্যাঁ বাচ্চা ছেলেটা কতই বলো, এটা নিয়ে এত মাথা ঘামাবার কিছু নেই। যখন তার উপনয়নের সময় হলে তিনি বললেন যে আমি ওই গরিমার কাছ থেকে ভিক্ষা নেব, প্রথম ভিক্ষা। কোথায় কামার আর কোথায় ব্রাহ্মণ, আমাদের উচ্চ পরবর্তী ব্রাহ্মণ। এবং তার বাবা এতটাই গোড়া ছিলেন যে ব্রাহ্মণরা অন্য অব্রাহ্মণের যজমানি করতেন, তাদের থেকেও তিনি দাম নিতেন। দাদা বোঝালেন, সবাই বলেন না এরকম হয় না। আরো বাচ্চা ছেলে বলে ফেলেছে, তিনি কিন্তু ওইটুকু ছেলে তিনি আমাদেরকে বললেন, তিনি বললেন দেখো ব্রাহ্মণের প্রথম কাজটাই হচ্ছে সত্যানুধান। যে ব্রাহ্মণরা যে বলতে পারেন 9টা ভাগ থাকতো, ওই থেকে একটা হচ্ছে সত্যানুধান। যে আমি দ্বিজতে উপনীত হব, যার প্রথম ধাপ হচ্ছে সত্য। আমি সেই সত্যকে অস্বীকার করবো, তাহলে আমার বলতে দরকার। এবং তার সেই জেদ নয় এটা, তার এই সত্য নিষ্ঠার কাছে সকলে নত হলেন এবং তার ইচ্ছা অনুযায়ী ভূমিমার কাছ থেকে ভিক্ষা নেন। এবং সরলতা, সকলকে তিনি ভালোবাসেন, সকলেই তার কাছে আসেন, যেখানে গ্রাহ্য কিছু নেই। যে তিনি শাখারি, তার চেয়ে বয়সে বড়, তার কাছেও তিনি যেমন, তার বন্ধু দয়া বিষ্ণু লাহা যাতে বণিক, তাদের কাছেও তেমন। সবাই সেনা, সকলকে ভালোবাসছেন, কুমোর বাড়ি যাচ্ছেন, সেখানে গিয়ে আঁকা দেখছেন। বিষয় চিন্তার একদম নেই, বাচ্চাদের কোনো সময় থাকে না, পরে আস্তে আস্তে বড়দের সঙ্গে থেকে থেকে মাথায় বিষয় চিন্তা করে। আমাদের যেমন ছোটবেলা থেকে হয়, গাড়ি লেখাপড়া করে যে গাড়ি ভাড়া চলছে, তুমি ভালো করে লেখাপড়া করো তাহলে অনেক টাকা উপায় করবে, অনেক উপায় করবেন, তা না। সরলতা এখান থেকে মাঠে তার সেই সরলতা, তার উদার জীবন, তার উপরই পক্ষপাত। এই সরলতা প্রথম দিকে আমাদের শেখালেন। সত্যানুরাগ এবং সরলতা, এটাই দুটো হচ্ছে ঈশ্বর কাছে যাওয়া আর নিজের আত্মোপলব্ধির প্রথম এবং প্রধান।
পরবর্তীকালে তার যে সাধন, ছোটবেলা থেকে লেখাপড়া নিয়ে তিনি দেখেছেন যে কাছাকাছি গোঘাট, সেখানে অনেক পণ্ডিতরা বাস করতেন, তাদের দেখেছেন, সবকিছু করেছেন, করে তার হয়েছিল যে এরা এত বড় বড় পণ্ডিত, এত বড় বড় উপাধ্যায়, কিন্তু সামান্য পয়সার জন্য এটা নিম্নবৃত্তি লোকের কাছে ওরা চাকরিবাড়িতে করে। অর্থাৎ তিনি প্রথম থেকে ঠিক করলেন যে লেখাপড়া কেনার দরকার। দাদা যখন বললেন যে এখানে কলকাতায় গেলেন, সুন্দর করে নিয়ে সেখানে তিনি টোল খুলেছেন, চল্লিশ পাটি তুলেছেন, কিছু বাড়িতে পুজো ধরেছেন, যদিও সাহায্য হবেন দাদার কাছে থেকে করে পড়াশোনা করে ব্রাহ্মণ সন্তান করে উপাধি নিয়ে সংসারিক উন্নতি করতে পারবে। দাদাকে পরিষ্কার বললেন চাল করা ভাড়া দিতে হবে। কিন্তু ঈশ্বরের অনুদান ছোটবেলা থেকে করতে হওয়ার পর নানান গুণগুণের সেবা করতে পারি, আনন্দের সঙ্গে করছেন। শিবরাত্রিতে জঙ্গলে নিয়ে রাত্রিতে সারা চতুর্থ প্রহর কাটে উপবাস করছেন, পূজা করছেন, এই সমস্ত কিছুতে ধর্ম গান কথোপকথায় সেসবগুলো শুনে ভালো লাগছে, মুখস্থ করা যাচ্ছে, এমনি ভাবেই হয়ে যাচ্ছে। এবার কলকাতায় এলেন, তার সাধন জীবন শুরু হল এবং তার পেছনে একটা জিজ্ঞাসা। কি জিজ্ঞাসা? যে যখন পুজো হয়, পুজোতে আমরা যখন মাঠে দুর্গা পুজোর সময় মাঠে অনেক কিছু নিবেদন করি, সেখানে আমরা কোনো কোনো মন্ত্রের মাঝে দেওয়ার সময় বলি নয়া ভক্তা নিবেদিত, না আমি তোমাকে এটা ভক্তির সঙ্গে, ভক্তি মানে ভালোবাসা। এই সমস্ত মন্ত্রগুলো কাকে বলছি? যে আমি যে আমার সামনে যে প্রতিমার পুজো করছি, তিনি আমার সামনে জীবন্ত, তিনি চিন্ময়ী, তার উদ্দেশ্যে এগুলো বলছি। তার চিন্তা এলো মন থেকে তিনি চিন্ময়ী, আর সামনে যে প্রতিমার পূজা করতেন সেটা পাষাণ পাথর। তিনি কি সত্যি চিন্ময়ী? সেই যে ব্যাকুলতা, তার আগে আর অন্য কিছু না, শুধুমাত্র পূজা করার নিয়ম অনুযায়ী তিনি কেনারা ভট্টাচার্য মশাইয়ের তন্ত্র শক্তি মন্ত্রে দীক্ষিত হয়েছে। ওই ব্যাকুলতাই তাকে জগন্মাতার দর্শনে আমাদের কাছে জগন্মাতার দর্শনে তাকে এগিয়ে নিয়ে গেছে এবং তিনি ওই ব্যাকুলতার সহায় জগন্মাতার দর্শন লাভ করলেন। সাধারণত আমরা যখন কোনো জিনিস চাই, সেটা যখন খুব বড় কিছু হয়, একবার পেয়ে গেলে ব্যাস আনন্দে আনতে, বেশ করে লটারির কথা, লটারির টিকিট কাটে অনেকে, প্রথম প্রাইজ যদি পেয়ে গেল 4 কোটি টাকা বা 2 কোটি টাকা 3 কোটি টাকা ভাগ। এবারে আমাদের কাজ হয় কি সেটাকে রক্ষণাবেক্ষণ করতে, ওই টাকাটা কোথায় কোথায় খাটানো যায়, থেকে আরো কিভাবে উপায় করা যায়, আর লটারির টিকিটের কথা ভাবি না। কিন্তু ইনি মায়ের দর্শন লাভ করে তার বায়না হলো যে একমাত্র না, মা যেন সবসময় তার সঙ্গে থাকে, সেই জন্য সাধনা আরো কঠোর। তারপরে সেটা হলো এরপরে যে বন্ধেরা তোমাকে কিভাবে ডাকে, সেটাও এবং ঠাকুর আমাদের এই জিনিসটা শেখালেন যে সরলতা, সরলতা হলে সকলে পাওয়া যায়। তার গল্পে আছে জটিল বালক সে থাকে তার মায়ের সঙ্গে, খুব গরিব মা তাকে পাঠশালায় ভর্তি করেছেন, সেখানে সে যায় একটা জঙ্গলের মধ্যে দিয়ে। মাকে বলছেন মা আমার বড় যেতে ভয় করে। মা বললেন জঙ্গলে তো আর দাদা থাকে, মধুসূদন না, তোর ভয় পেলে কাকে রাখিস। সঙ্গে সঙ্গে এই যে সরলতা আছে, সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিল জঙ্গলে তার একজন, বনের মধ্যে তার একজন দাদা আছে। বড় হয়ে গেলে কিরকম দাদা কই কোনোদিন আসেনি কেন, ছোটবেলা থেকে দেখি কেন, হঠাৎ তুমি দাদা বলছো, আগে কি বাইরে থাকতো, নানা রকম প্রশ্ন শুনে দিত। এই কোনো রকম প্রশ্ন করলো না, সোজা কথায় বলল। মা কিছু বললেন, কেউ বিশ্বাস করে। এবং এই বিশ্বাসের ফল কি? যে একদিন খুব ভয় করছে, ব্যাকুল হয়ে যাচ্ছে, বিশ্বাস সরলতা তার সঙ্গে ব্যাকুলতা, ব্যাকুল হয়ে যাচ্ছে, দাদা আমার বড় ভয় করছে, তুমি এসো, তুমি এসো। ভক্তের আহ্বানে ভগবান তিনি রূপ ধারণ করে এলেন, তাকে পৌঁছে দিলেন, তার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক হল। তারপরে গুরুমশাইয়ের বাড়িতে অনুষ্ঠান, এ দেবে ওই দেবে, তুই কি দিবি না? আমার দাদা বলেছে, দাদাকে জিজ্ঞাসা করি, দাদা বলবে দই দেবে।
ছোট্ট একটা ভাই করে দই নিয়ে গেছে, দাদা বলছে এটি নিয়ে যেতে সবার হয়ে যাবে, সেখানে সে দাদার সঙ্গে তর্ক করলো না, যুক্তি দেখা মানে এইটুকু কত লোক খেতে আসবে আর তুমি একটা ছোট্ট দইয়ের ভাঁড় দিয়ে বলছে এতে হয়ে যাবে, দাদা বলেছে এটাই হয়ে যাবে, ব্যাস সরল বিশ্বাসে নিয়ে চললো। তার গুরুমশাই বাড়িতে গিয়ে অপমানিত হলো, মা খেলো, শেষে যখন দেখছি যে দই ঢালে আর শেষ হয় না, তখন গুরুমশাই বললো কে দিয়েছে, আমার দাদা দিয়েছে, সেই দাদার কাছে নিয়ে গেল। কিন্তু এই সরলতা না থাকায় সেদিন 1000 টাকা সত্ত্বেও সামনে গেল, কাঁদছে যে তুমি যদি না আসো আমাদের মিথ্যাবাদী হয়ে যাবো, তুমি তোমার সরলতায় তোমার বিশ্বাসে তুমি আমাকে পেয়েছিলে, তোমার গুরুমশাই সেই সরলতা নেই, সেদিন তুমি আমাকে। তবুও ঠাকুর বলছেন যে সেই রকম গুরু সাধারণ হলো, কিন্তু শিষ্য সেই রকম পরিচিত হন, সে গুরুকে এগিয়ে নিতে পারে। শিষ্যের কৃপায় গুরু ঈশ্বরের উদ্ধস্বর সফলতা, তার ব্যাকুলতা সহায় তিনি এত সাধন ভজন করলেন, অনেক কিছু বললেন। এখন আমাদের প্রশ্ন আসতে পারে, ঠাকুর তো বলছেন, ঠাকুরের নিজের জীবনটা, বিশেষ করে সংসারে যারা আছেন সেই সমস্ত ভক্তদের, তো ঠাকুরের নিজের জীবন তো সন্ন্যাসীর জীবন। আমাকে যদিও ঠাকুরের কথা বলতে হচ্ছে, কিন্তু মা যেভাবে করে চৈতন্য রাখি, যে মা কিভাবে আমাদের চৈতন্য দিচ্ছেন ঠাকুরের সঙ্গে একসঙ্গে, একজনকে আলাদা করা যায় না। ঠাকুর আমাদের কাছে বলে গেলেন এইভাবে থাকবে, এইভাবে থাকবে, সেইভাবে থাকবে, সেটা যেন জগতের ভুল না বলে ওই মা সঙ্গে সঙ্গে দেখালেন সবাইকে যে কিভাবে থাকতে হয়, যে উদাহরণগুলো মহারাজ দিয়েছেন। আমাদের শুধু বলছেন ভালোবাসতে। রামকৃষ্ণানন্দজি মহারাজ ঠাকুর বলেছিলেন, প্রথম দিন একদিন খুব তাড়াতাড়ি শশী যাচ্ছেন কোন একটা কাজে ঠাকুরের পাশ দিয়ে, ঠাকুর বলে তুই যাকে চাস সে এই, সে এই, সে এই তিনবার বলেছিলেন। আর বলেছিলেন যে তোদের অন্য কিছু জানতে হবে না, আমি কে, তোরা কে, আমাদের সঙ্গে সেই সম্পর্কটা বোঝার জন্য আমাদের সাধন ভজন করতে হবে। আর সংসারে কিভাবে সাধন ভজন করতে হবে মহারাজ একটু আগে বললেন, যেটা যে মা বলেছিল মাধবানন্দ মহারাজ এইভাবে করতে হবে। তিনি যুগ অবতার, শুধু তাকে দূর থেকে প্রণাম করা আর যার যেমন ক্ষমতা একটু ভোট দিয়ে তাকে সেবা করা না, তিনি যে শিক্ষাগুলো আমাদের দিয়ে গেছেন, আমাদের জন্য বলে গেছেন, সে বৈরাগী হন আর সংসারী হন, সেইগুলোকে তার যুগাবতারে আশাটাই মিথ্যা হয়ে যাবে যদি আমরা সেইগুলো আমাদের জীবনে পালন করতে না পারি। সেইগুলোকে পালন করা এবং তার কাছে ব্যাকুল হয়ে প্রার্থনা করা। আমরা তো কিছু জানি না সবটা, যে তুমি তোমার পুজো করিয়ে নাও, তোমাকে কিভাবে রাখবে তুমি আমাদের শিখিয়ে দাও, এবং তার জীবনটা আমাদের পড়তে হবে, পড়ে 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 আত্মস্থ করতে হবে। আত্মস্থ করতে করতে কখন আমরা ভগবানকে শুধু সাধন ভজন দিয়ে তো হয় না, ভগবানকে ভালোবাসতে হবে। যে ভগবানকে তখন আমরা ভালোবাসতে পারি, যখন ঠাকুরকে আমরা যখন ভালোবাসবো, যে ভক্তি করবো না, তার সঙ্গে যে ভালোবাসবো, তাকে পূজা করবো না, তাকে আপন করে নেবো। এবং তিনি সেই জন্যই যুগে অবতার রূপে এসেছেন, সাধারণ মানুষের মতো থেকেছেন। তিনি কাউকে খুব বেশি যে ঠাকুরের জীবনে আমরা পাচ্ছি কি নানা রকম অলৌকিক কিছু করছেন, খুব বেশি না। তিনি যুক্তি দিয়ে বলে যাচ্ছেন, তিনি তার জীবন দিয়ে বলে যাচ্ছেন। পড়াশোনাও তো বেশি দূর নয়। নরেন্দ্রনাথ বলছেন আপনি কি এই পড়েছেন, আপনি বই পড়েছেন, আপনি কি জানেন বলে আপনি নাম পড়তে হবে, আমি শুনেছি, শুনেছেন, আত্মস্থ করেছেন, সেগুলো আমাদের কাছে বলছেন। ওই যে বলছেন ধ্যান করবে মনে মনে করে, মনে মনে কিভাবে ধ্যান করবে, মনে ধ্যান করার মতো এখন তো বই পাওয়া যায় না। যাওয়া একটু এখন ফরেস্টারদের মাঝখানে মাঝে নানা রকম রিসর্ট তৈরি করে ফরেস্টে করা হয়। বনে মানে বন মানে কি, সেখানে প্রচুর গাছপালা, হিংস্র জন্তু। আমাদের যে মৌটুকু বন, তার চারিপাশে হিংস্র জন্তু ঘুরে বেড়াচ্ছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, এই যে ছটা রিপু আমাদের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আমাদের সর্বদা আমাদের দেবত্ব থেকে একদম নামিয়ে দিতে, পশুত্বে নামিয়ে দিতে চাইছে, আমাদের সমস্ত কিছু ধ্বংস করে দিতে চাইছে। এই এদের ভয়কে উপেক্ষা করে সেই মনেতে সাধন করতে হবে। কিভাবে না, মুক্তকে সেই শক্ত বেড়া, চারিদিকে সেই ঈশ্বরের নামে, ভগবানের নামে, রামকৃষ্ণ নাম যেটাই বলুন না কেন,
সে মুক্ত বেশি বেড়া চারিদিক দিয়ে তার মাধ্যমে বসে আমাদের ধ্যান করতে হবে, আমাদের বলতে হবে যে তুমি জানাও তুমি কি। আমরা তো আমাদের ক্ষুদ্র বুদ্ধি তোমাকে কি করে বুঝবো? অখণ্ডানন্দকে শেখাচ্ছেন কিভাবে ভগবানকে ব্যাকুল হয়ে রাখতে হয়, হাত পা ছুঁড়ে এমন ভাবে কান্নাকাটি করছেন। একটা বাচ্চা ছেলে যেমন কিছু না পেলে বায়না করলে, আমরা যখন ছোটবেলায় করেছি মায়ের কাছে, যে এখানে করে মাথা ছিঁড়ে মাথা ঢুকে চেঁচিয়ে মেচিয়ে হাতের সামনে লাভ রেখে ভেঙে ঠেকে দিয়ে নানা রকম করে জিনিসটা আদায় করেছে। ঠিক সেইভাবে ঠাকুর কিভাবে ব্যাকুলকে রাখতে হবে, অখণ্ডানন্দ মহারাজকে তিনি দেখাচ্ছেন ভালো করে গঙ্গা। তিনি আমাদের প্রতি পদে শেখাচ্ছেন যে কিভাবে ডাকতে হবে। তিনি তার জীবন দিতে তাকে বলার দরকার ছিল না, আমরা তো জানি তিনি অবতার, শুনেছি, কতটা বিশ্বাস করেছি সেটা পরের ব্যাপার। কিন্তু গুরুবাক্যে শাস্ত্রবাক্যে বিশ্বাস থাকা চাই, না হলে তো সাধন হয় না। যে সরলভাবে বিশ্বাস করে সে গয়রানির মতো, গয়রানি লঘু খায়, যে দুধ দিতে দেরি হয়, কারণ পারানি আসে না, খাল করতে পারে না। একদিন পয়সা নিতে সন্ধ্যেবেলা শুনছে সেখানে পার হচ্ছে, পণ্ডিত মশাই বলছেন হরিনামে ভবসাগর পার হয়ে যায়। ভবটা তার মাথায় ঠিক ঢুকলো না, সাগরটা ঢুকলো, হরিনাম করে সাগর পেরিয়ে যায়। পরের দিন খুব সকালে উপস্থিত দেখি রে কালকে বড়বড়ি খেয়েছিস, আজকে তাড়াতাড়ি এসে না না আপনি তো আমাকে আসা এতদিন সব জিনিসটা লুকিয়ে রেখেছেন, বলেন কি হরিনামে সাগর পেরিয়ে যাবে, এটা ছোট্ট খাল, এর বেরোতে কি আছে, সেই মাটির জন্য বেড়ানো বেরিয়ে চলে হয় না কিরকম বলছে। হ্যাঁ চল দেখি গেছেন, সেও হরিনাম করতে বলতে আসুন ঠাকুরমশাই, সে পটপট করে লইটাকে নিয়ে চলে যাচ্ছে। ঠাকুরমশাই বলছেন সবাইকে হরিনামে ভবসাগর পার হয়ে যায়, তিনি সাধারণ খালটুকু উঠতে পারছেন না, তার বিশ্বাস নেই বলে তিনি কাপড় টানছেন, কোনো এই সর্বদাই বিশ্বাস, এই ইষ্টবাক্যে গুরুবাক্যে এবং শাস্ত্রবাক্যে বিশ্বাস। শাস্ত্র তো আমাদের এক ধরনের গুরু, তারা বলছেন এটা হয় ওটা হয়। আমাদের কাছে বর্তমানে একটা শাস্ত্রবাদীর কথা মতো, সেখানে ঠাকুর বলছেন এইগুলো হয় ওইগুলো হয়, কথার মধ্যে শুধু ঠাকুর গল্প বলছেন নানা রকম ভাবে, তার বলার মাধুর্য এবং মাস্টারমশাইয়ের বর্ণনা যেগুলো আমাদের কাছে জীবন্ত হয়ে উঠছে। কিন্তু ওটা এখানে ভগবান দুটো কান দিয়েছেন, এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বার করে দিচ্ছি না, সেটা হচ্ছে আত্মস্থ করতে হবে এবং সেটাই সাধন করাচ্ছে। সাধনা তো তপস্যা, তপস্যা মানে জঙ্গলে যাওয়ার দরকার নেই, যেটা আমার মন বা আমার ইন্দ্রিয়, প্রত্যেক ইন্দ্রিয় যে জ্ঞানেন্দ্রিয়গুলো আছে, পাঁচটা ইন্দ্রিয়, সেই তাদের বিষয় তারা সেখানে টেনে নিয়ে যাচ্ছে। আমার তপস্যা হচ্ছে সেই বিষয়গুলো থেকে, ইন্দ্রিয়গুলোকে বিষয়গুলো থেকে মন ঘুরিয়ে ঈশ্বরকে নিয়ে, তো সেটাই হচ্ছে সারা জীবনের সাধনা এবং তার কাছে প্রার্থনা করা। দেখি আমি তো জানি না তুমি কিরকম, তুমি যেরকম আমাকে সেইভাবে কৃপা করো, তারপরে ধাপ আরো আমাকে সেইভাবে কৃপা করো, আমাকে তোমার করে না। মহাদেবের স্তুতি আছে, তব তত্ত্ব না জানা আমি দৃশ্যসী মহেশ্বর দৃশ্যসী মহাদেব যে ভগবান। আমরা তো ভগবানের নানা রকম রূপ, আমরা আমাদের মনের জন্য তিনি নিরাকার নির্ভর, তিনি আমাদের পুষ্টির জন্য, আমাদের আনন্দের জন্য তিনি নানা, আমরা যে রূপে চেয়েছি তিনি সেই রূপে আমাদের কাছে, আমাদের মানে জীবকুলকে, বিশেষ করে মানুষ জাতিকে তিনি দয়া করেছেন। যে ব্রহ্ম তিনি নিরুপাধিক, তার কোনো আকার নেই, কিছু নেই, কিন্তু ভক্ত তাকে চেয়েছেন। ঠাকুর যেটা বলছে সাগরের মাঝে 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 বরফ জমে যায়, যেটা আমরা এই বিষয়টা বলি, সেরকম আমাদের ভক্তিকে তিনি জমা করতে, তিনি সাকার হতে প্রকাশ করেন। তিনি যে ওইটাই সেটা আমরা কেউ বলতে পারছি না, সেজন্য তুমি যেরকমই হোক তোমাকে সেরকমই বানানো, তার কাছে সেই প্রার্থনা করা। আসলে এই পবিত্র দিনে আমরাও সকলে মিলে প্রার্থনা করি যে প্রভু তোমার যে কথা, তোমার যে অমৃত স্বরূপ কথা, যে উপদেশ, এগুলো যেন আমরা আমাদের হৃদয়ে ঠিক ঠিকভাবে ধারণা করে আমরা যেন সেরকম হতে পারি, আমরা যেন তোমার হয়ে যাই। ওম রামকৃষ্ণ করবেন ব্রহ্মচারী গুণেশ্বর চৈতন্য রামকৃষ্ণ মঠ ইচ্ছাপুর। তবলায় সংগত করবেন সুনীল কোলে মহোদয়। মোদের কি আর ভাবনা ভাই, মা এসেছে মোদের কি আর ভাবনা
পেয়েছি শ্রীমতী সোমা সরকারের কাছ থেকে। এনার প্রশ্নের জিস্ট হচ্ছে উনি সবসময় মন জবে বসাতে পারেন না, আর মন এদিকে ওদিক চলে যায়, কি করবেন, কেমন করে সবসময় ভগবানকে ডাকবেন? পূজ্যপাদ উদ্দেশানন্দজি মহারাজকে আমরা জিজ্ঞাসা করেছিলাম, মহারাজ তার উত্তরে একটা ভারী সুন্দর কথা বলেছিলেন। এটা সকলের হয়, যখনই আমরা জপ ধ্যান করতে বসি মন এদিক থেকে ওদিকে চলে যায়, এটাকে বলা হয় বিক্ষেপ। তাকে টেনে নিয়ে এসে, ছোট ছেলে যখন পালিয়ে গেলে তাকে টেনে নিয়ে এসে বসানো হয়, সেটা হচ্ছে প্রত্যাহার। কিন্তু সবচেয়ে ভালো হয় যদি আমরা বোঝাতে পারি, ঠাকুরের একটি জিনিসের কথা তিনি বলেছিলেন, জীবনে একটা হারিডনেস তৈরি করা। জীবন শেষ হয়ে যাচ্ছে, প্রতি মুহূর্তে যে দিন চলে যাচ্ছে সে দিন আর কোনোদিন ফিরবেন না। তিনি উদাহরণ দিয়েছিলেন, ঠাকুর চলেছেন কলকাতায়, গাড়িতে উঠেছেন, গাড়োয়ান কোনোভাবে কিছু ধূমপান করতে অন্য জায়গায় গেছে, মহারাজ বাবুরাম মহারাজকে বলছেন তুই চালিয়ে দে না গাড়িটা। এই যে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, যে জীবন যে সময় শেষ হয়ে যাচ্ছে সে আর কোনোদিন ফিরবে না। এইটা যদি আমরা নিজেদের মনে ধ্রুবতারা করি, তাহলে দেখবেন ওই জপ ধ্যান করতে বসে বিরিয়ানির কথা মনে পড়বে না, মন এদিক ওদিক সেদিক কোথাও যাবে না, ভগবান ইষ্টর মূর্তিতেই ঘনীভূত হবে। প্রশ্ন এসছে, শ্রীমতী রীনা পাল তিনি একটা প্রশ্ন করেছেন, ওম আমরা যে বলি তার ব্যাখ্যা করেছেন। এই ওম কথাটা বলা হয় সৃষ্টিকর্তা কত ভেদ করে নির্গত হয়েছিল। অ, উ আর ম, এই তিনটে শব্দে আমাদের এই শব্দটা সৃষ্টি হয়েছিল। যে নিরন্তর যে শব্দ ধ্বনি, আমরা যখন কোনো শব্দ করি, এই টেবিলটা একটা আঘাত করুন, টেবিলের শব্দ বেরোবে। যখনই আমাদের কোনো শব্দ চাইতে আমরা কথা বলছি, জিভ বা আমাদের মুখের যে অংশগুলো পরস্পর পরস্পর সঙ্গে আঘাত করছে, স্পর্শ করছে, তবে শব্দ হচ্ছে। কিন্তু কোন রকম আঘাত ছাড়া, কোনোভাবে কাউকে আহত না করে যে শব্দ উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে অনাহত শব্দ। সেই অনাহত শব্দটা এটা সর্বদা হচ্ছে ঋষিরা, যারা সেই মহাপুরুষ হন, যারা জ্ঞাত পুরুষ হন, তারা সেটা শুনতে চান। আমাদের সঙ্গে শ্রীমৎ স্বামী শান্তানন্দজি মহারাজ বলে একজন মহারাজ ছিলেন, শ্রী মহারাজ মন্ত্র শিষ্য। তিনি নিরন্তর এই শব্দ শুনতেন। যখন ব্রহ্মচারী গেছেন প্রণাম করতে, বলতে শুনতে পাচ্ছ? আমরা যখন কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করি, এই শব্দটা তার ব্যবহার করি। কেন করি না, এটা শত উচ্চারিত হচ্ছে, এবং এর যে প্রথম শব্দটা অ, এটা বলা হয় যে তার সৃষ্টিকর্তার কণ্ঠ ভেদ করে এসেছিল। ঠাকুর বলছেন মশাইকে যে বেদান্ত সমস্ত উচ্ছিষ্ট হয়ে গেছে, একমাত্র ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি। কেন না, ব্রহ্ম কি মুখে বলা যায় না, সসংবেদ্য, যার অনুভব হয় একমাত্র সেই বুঝতে পারে, অন্যকে বোঝাতে যায় না। ঠিক সেরকম কণ্ঠ ভেদ করে, অর্থাৎ মুখ জিহ্বা অর্থাৎ আঘাত না করে যে শব্দ উচ্চারিত হয়েছে বলে এটা এত পবিত্র, এবং এই শব্দ সর্বদাই উঠছে। এবং আমরা সেই জন্যে যখনই কোনো মাঙ্গলিক কার্য করি, এই ওম শব্দটা ব্যবহার করে তবে সেই মন্ত্রে বা শেষ করতে। এটা কিন্তু শুধুমাত্র ব্যাখ্যা হলো, যতটা সম্ভব আমাদের নিজেদের বুদ্ধিতে যা চললো, এইটাও কিন্তু অনুভবযোগ্য, সসংবেদ্য। এটাকে সাধনার মাধ্যমে সাধককে জানতে হবে। প্রশ্ন এসেছে, সারদা দেবী মা কি রূপে ভক্তি সহকারে শাশুড়ি মায়ের সেবা করেছিলেন? সংসার জীবনে থেকে বাবা মায়ের সেবা কি রূপ দরকার? নিমাই যারা প্রশ্ন করছেন, আপনি পুরুষ হয়ে এরকম মহিলা কিভাবে তার শাশুড়ি সেবা করতেন, এটা প্রশ্ন না করে একটা ছোট ঘটনা বলি। আমরা বারাসাত মঠে পোস্টিং হয়েছে পূজারী হিসেবে। পূজ্যপাদ হিরণ্ময়ানন্দজি মহাপুরুষ সমাজের শিষ্য ছিলেন। তিনি বললেন একটা কথা, তুমি ঠাকুরের পূজারী হয়ে যাচ্ছ, ভাবো ঠাকুর একটা ছোট্ট ছেলে, তুমি সবকিছুতে তোমার উপর নির্ভরশীল। তুমি ঘুম থেকে তুলিয়ে না দিলে তিনি ঘুম থেকে উঠতে পারেন না, তুমি স্নান করিয়ে খাইয়ে না দিলে
তিনি তার খাওয়া হয় না, স্নান করা হয় না, আর তুমি সাজিয়ে গুজিয়ে বসিয়ে না দিলে তিনি বসতে পারেন না। আর রাত্রিরে তুমি তাকে ঘুম পাড়িয়ে না দিলে তার ঘুম পায় না। তিনি সম্পূর্ণভাবে একটি ছোট একটি শিশু, তিনি তোমার উপর নির্ভরশীল। এই ভাবনা নিয়ে যদি সেবা করতে পারো তাহলে দেখবে সেবা ভাবটা ঠিক হবে। যার সেবা করছেন তিনি অসুস্থ, তিনি সম্পূর্ণভাবে আপনার উপর নির্ভরশীল। এই ভাবটা যদি জাগ্রত রাখা যায় তাহলে দেখবেন কিছুতেই অসুবিধা হবে না। মন বলে দেবে কেমন করে সেবা করতে হবে। এতো আর কিছু নয়, প্রত্যেকটি জিনিস আমাদের ভেতরে আছে। এরপর নার্সিং ইনস্টিটিউটে গিয়ে সেবা শিখতে পারবেন না, এটা আপনার মধ্যেই আছে। যখনই সেই অনুঘটন সেই সময়টি উপস্থিত হবে সেই অনুযায়ী কাজ করতে হবে। ভাবতে হবে তিনি সদাসর্বদা আমার উপর নির্ভরশীল। মা ঠাকুরানীর জীবনের একটি ঘটনা আছে। দক্ষিণেশ্বরে নবরত্না সবকটা দরজায় নিচু ছিল। মা যথেষ্ট লম্বা ছিলেন। সারদা দেবী শাশুড়ি ডাকলে, চন্দ্রাবলী দেবী ডাকলে মা দ্রুত তার কাছে যেতেন। যেতে যেতে গিয়ে বহু সময় মায়ের মাথা কেটে গেছে। তাকে মাকে বলা হয়েছিল, মা বললেন তাতে কি হয়েছে, তিনি বয়স্ক মানুষ, অপেক্ষা করছেন। এই ছোট শিশু আমার জন্য অপেক্ষা করছে, আমি না গেলে কিছুতেই তার সেবা হবে না। এই ভাবনাটা যদি আমাদের ভেতরে জাগ্রত হয় তাহলে আমরা খুব ভালো করে সেবা করতে পারবো। আর প্রশ্ন নেই তো? প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছিলেন পূজনীয় মহারাজরা। পূজনীয় মহারাজদের শ্রীচরণ কমলে সমস্ত ভক্ত প্রতিনিধিদের পক্ষ থেকে ভক্তিপূর্ণ ভুলুন্ঠিত প্রণাম জানাই। এখন সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন ব্রহ্মচারী গুণেশ্বর চৈতন্য। কিছুক্ষণ আমি আমাদের এই আজকের ভক্ত সমাবেশ স্থলে কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণম জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণম কৃপাহি কেবলম কৃপাহি কেবলম কৃপাহি কেবলম শরণে কৃপাহি কেবলম কৃপাহি কেবলম কৃপাহি কেবলম শরণে জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে শরণাগতোহম 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 শরণে প্রভু শরণাগতোহম 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 শরণে জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে Namaste Gurave, Namaste Gurave, Namaste Gurave, Namo Namo Namaste Gurave, Namaste Gurave, Namaste Gurave, Namo Namo Jai Jai Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Sharanam Kripahi Kevalam,
शरणागत हम शरण के जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण जय जय 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 राम कृष्ण शरणम शरणम
ওখানে ব্যবস্থা করি না, নিচেই আমরা বসে প্রসাদ পাবেন। মহারাজদের আগে যাওয়ার সুযোগ করে দিন, তারপর আপনারা এক এক করে আসুন। হাজারো করে করুন, হাজারো করে করুন। Bye.
চলুন আজকের মতন 23 তারিখের অনুষ্ঠান শেষ হলো। ভক্ত সম্মেলন দুপুরে 1টায় শেষ হয়েছে আর সন্ধ্যা আরতি এখন শেষ হলো। তাই আজকের মতন শেষ হলো। আগামীকাল যুব সম্মেলন, সেইটা তুলে নিয়ে ব্যাক করব। আগামীকাল শুরু হবে সকাল 8:30টায় যুব সম্মেলন। তাই কালকে আবার দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।